প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর মন্তব্য হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। 4 সপ্তাহের মধ্যে এ নিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মতামত জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলকেও। 31 জানুয়ারি প্রকাশিত হয় প্রাইমারি টেট পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা। 41,628 জনকে নিয়োগের সিদ্ধান্ত হয়। প্রথম পর্যায়ে 12,000 প্রার্থীর কাছে SMS ও ইমেল পাঠানো শুরু করে পর্ষদ। কাউন্সেলিং শুরু মাত্রই জেলায় জেলায় শুরু হয় চাকরি প্রার্থীদের বিক্ষোভ। সফল পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, পরীক্ষার্থীদের SMS করার ক্ষেত্রে পুকুর চুরি চলছে। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন পরীক্ষার্থী। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে বুধবার সেই মামলার শুনানি ছিল। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি, রেজাল্ট কখনো SMS করে জানানো হয় না, টেটে টাকা নিয়ে নিয়োগ চলছে। যদিও শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ মানতে নারাজ রাজ্য। সম্পূর্ণ রেসপন্সিবিলিটি এবং লায়াবিলিটি নিয়েই আমরা বলছি, পুরো রেসপন্সিবিলিটি নিয়ে যে অ্যাকচুয়াল কোনো আইন থেকে আমাদের ডেভিয়েশন নেই এই রিক্রুটমেন্ট প্রসেসে। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে, জানাতে হবে যুক্তি। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলকেও 4 সপ্তাহের মধ্যে নিজের মতামত জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 4 সপ্তাহ পরেই এ নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ। চাকরি প্রার্থীদের এক অংশের অভিযোগ, পুরো প্যানেল প্রকাশ্যে না আনার পেছনে রয়েছে বড়সড় দুর্নীতি। প্রতিবাদে জেলায় জেলায় ঘেরাও, বিক্ষোভ চলছেই। অবরোধ, অবস্থান, বিক্ষোভ। 31 জানুয়ারি টেটের চূড়ান্ত ফল প্রকাশের পর থেকে জেলায় জেলায় এমনই ছবি। চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় রয়েছে বড়সড় দুর্নীতি। কাউন্সেলিং এর পরও হাতে আসেনি নিয়োগপত্র। হুগলি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন 72 জন চাকরি প্রার্থী। তাদের অভিযোগ, দুর্নীতি হচ্ছে। প্রতিবাদের রাতভর চেয়ারম্যানকে ঘেরাও করে রাখে পরীক্ষার্থীরা। আমাদের বলা হচ্ছে আমরা নাকি ফর্ম ফিল আপে ভুল করেছি। আমার বক্তব্য হলো, আমি যদি ফর্ম ফিল আপে ভুল করেই থাকি তাহলে ইন্টারভিউ এর সময় ভেরিফিকেশনের অর্থটা কি? একই সমস্যা বর্ধমানেও। কাউন্সেলিং এর পরও নিয়োগপত্র হাতে পাননি বর্ধমানের প্রায় 300 জন সফল পরীক্ষার্থী। জেলার শিক্ষা সংসদের চেয়ারম্যান আশ্বাস দেন বুধবারের মধ্যে সমস্যা মিটে যাবে, কিন্তু এদিন অফিসেই আসেননি চেয়ারম্যান। তারপরই বিক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। এবং কাউন্সেলিংও চাই, কাউন্সেলিং এ যাওয়ার পর সেখানে আমরা স্কুলও চয়েস করি, স্কুলের নাম্বারও আমাদের ফর্মের মধ্যে গোল থাকে, কিন্তু তারপর আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই, তখন চেয়ারম্যান সাহেব আমাদের হাতে একটা করে ফরওয়ার্ডিং লেটার ধরিয়ে দিলেন। টেটে সফল, কাউন্সেলিং এর জন্য ডাকও পেয়েছেন, অথচ পর্ষদ থেকে পাঠানো তালিকায় নাম এসেছে প্যারা টিচার হিসেবে। প্রতিবাদে জেলার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে ক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়ার 37 জন পরীক্ষার্থী। কাউন্সেলিং ঘিরে বিক্ষোভ উত্তর দিনাজপুরের কর্ণজোড়াতেও। রাতভর শিক্ষা পর্ষদের দফতরে বিক্ষোভ দেখান 270 জন সফল পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে দীর্ঘক্ষণ ঘেরাও করেন পরীক্ষার্থীরা। ঘেরাও, বিক্ষোভ চলছেই, আর নাজেহাল হচ্ছেন পর্ষদ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।